আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিচেন আজকে বাথরুমে সাজিয়ে ফেলেছি। কোনো উপায় না পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। বাড়ি থেকে আসার পর থেকে 2-3 সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর ঠান্ডা সর্দিতে ভুগছি। মোটামুটি 2 সপ্তাহ ধরে আমার বাসায় রান্না বান্না একেবারেই বন্ধ। বাহিরের খাবার এনেই আমরা খাচ্ছি। এত বেশি অসুস্থ ছিলাম, দাঁড়িয়ে রান্না করার শক্তিটুকুও আমার ছিল না। খাওয়া দাওয়ার রুচি একেবারেই ছিল না। ডাবের পানি খেয়েই বেঁচে আছি এই কয়দিন। তাই আজকে অনেকদিন পর কিচেনে এলাম কিচেনের কি অবস্থা দেখতে। বাট কিচেনের একেবারে যে বাজে অবস্থা ছিল, হনুফা আর আমি মিলে পুরো কিচেনটাই আগে ক্লিন করে নিলাম। কিচেন থেকে র্যাক 2টা বের করে হনুফা আগে বাথরুমে নিয়ে নিয়েছে, কারণ এখানে কোনোভাবেই অত বড় বড় র্যাক ধোয়া সম্ভব না। কিচেনের যে থালা বাসনগুলোতে ময়লা পড়েছিল সেগুলো আগে ধুয়েও এখানে ভুট দিয়ে নিয়েছে। তারপরেও একেবারে কিচেনটা মুছে বের হয়ে আসছে। মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করার পরে আর রান্না করার সময় ছিল না। খুলনা থেকে আমার আব্বু এসেছে, তাই আব্বুর কাছে আরাস মেহেরিশকে রেখে আমরা দুজন বের হলাম লাঞ্চ কেনার জন্য। শুধু লাঞ্চ কিনতে না, আজকে হাটের দিন ছিল, তাই ভাবলাম একটু হাট থেকে হেঁটে আসি। অনেকদিন শরীর খারাপ ছিল, অসুস্থতার জন্য বের হতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু বের হই। এক কাজে 2 কাজ হয়ে যাবে, হাটেও ঘোরা হবে, খাবারও কেনা হবে। কারণ হাটের ভিতর থেকেই আমাদের খাবারের দোকানে যেতে হবে খাবার কেনার জন্য। আর হাটের এই অংশগুলো আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই সেভাবে শেয়ার করার কিছু নাই। এখানে কোন কোন ধরনের জিনিস পাওয়া যায় তার সবকিছুই আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আগেও, তাই আর আজকে সেভাবে শেয়ার করছি না। যেতে যেতে যতটুকু দেখা যায় ততটুকু ভিডিও করেছি। প্রতি হাটে যা যা বসে আজকেও দেখলাম তাই বসেছে। আর হাটে কিন্তু একই জিনিস সবসময় এক জায়গায় বসে না, এক এক সময় এক এক জায়গায় বসে। ধরেন আজকে মশলা এখানে বসেছে, বাট নেক্সট হাটে এখানে নাও বসতে পারে। এই যে আমরা এখন চলে এসেছি আল্লাহর দান বিরিয়ানি হাউজে, আর আমরা এখান থেকেই সবসময় কাচ্চি নিয়ে থাকি। আমরা কিন্তু প্রচন্ড কাচ্চি লাভার, আর বাসমতি কাচ্চি হলে তো কোনো কথাই নাই। আমাদের কাছে বাসমতি খাসির কাচ্চিটা এত ভালো লাগে চিন্তার বাহিরে। আর এনাদের কাছ থেকে আমরা সবসময় কাচ্চি নেই, তাই বেশ পরিচিত হয়ে গিয়েছি। আর এখানে আমরা যে যে মাংসগুলো দিতে বলি ওনারা সবসময় সেই মাংসগুলোই দিয়ে থাকেন। তো আপনার ভাই যে এখানে দেখিয়ে দিচ্ছিল যে এই মাংসটা দেন, আমাদের ওই মাংসটা দেন। তাছাড়া এনাদের ব্যবহার এবং সার্ভিস দুইটাই অনেক ভালো, আর খাবারের মান এবং স্বাদ দুইটাই অসাধারণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাটের এমনই একটা অংশ যে অংশটা কখনো আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি। আর এটি হচ্ছে বিখ্যাত মেরাদিয়া হাটের পাখির হাট, যে অংশটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার সেভাবে পাখির হাটে আসা হয় না। আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে মেরাদিয়া হাটে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। আমার বাসায় পাখির খাবার শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম পাখির খাবার কিনে নিয়ে আসি আর পাখির হাটটা একটু আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই হাটে আপনি পাবেন পাখি রিলেটেড যত জিনিস আছে, পাখির খাবার, পাখির খাঁচা, পাখির খেলনা, পাখির ডিম পাড়ার জন্য বিভিন্ন ধরনের পাত্র, পাখির খাবারের বাটি থেকে শুরু করে পাখির পানির ফিল্টার পর্যন্ত যাবতীয় পাখি রিলেটেড যত জিনিস আছে সবকিছু আপনি এখানে পাবেন। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি পাখির বড় বড় কিছু খাঁচা। এই যে এখানে 2 তলা খাঁচা, 3 তলা খাঁচা, অনেক বড় বড় খাঁচা আছে, আবার সিঙ্গেল খাঁচা আছে। যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে কিনে নিয়ে যাবে। এখানে কিন্তু পাখির পাশাপাশি আপনি হাঁস মুরগির বাচ্চাও কিনতে পারবেন। তবে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কবুতর। অনেক কবুতর পাওয়া যায় এখানে। আমি অবশ্য এত কবুতরের নাম জানি না, তাই আপনাদেরকে বলতে পারছি না। এখানে বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায়। আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, অনেকদিন পর হাটে এসে দেখলাম আজকে এখানে অনেকগুলো বিলেতি ইঁদুর উঠেছে। সাধারণত এই ইঁদুর কিন্তু প্রতি হাটে ওঠে না। আমি প্রথমে ভেবেছিলাম দূর থেকে দেখে গিনিপিগ, কাছে যেয়ে দেখি যে না, বিলাতি ইঁদুর। এই যে এদিকে বাহারি রঙের আরো অনেক কবুতর আছে, বিভিন্ন রঙের কবুতর, দেখতে বেশ ভালোই লাগছে। আর কবুতরের সাথে অনেকে বাজডিকা পাখিও নিয়ে এসেছে। বিভিন্ন কালারের বাজডিকা পাখি যখন একটা খাঁচার ভিতরে একসাথে থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর এই যে এখানে আছে আমার অনেক পছন্দের টিয়া পাখি। জিজ্ঞেস করছিলাম টিয়া পাখি কথা বলতে পারে নাকি, তো ওরা বললো যে না, টিয়া পাখি নাকি এখনো বাচ্চা, ওগুলো এখনো বড় হয়নি। আর এই সাইডে দেখলাম অনেক বাজডিকা পাখি একসাথে। বাজডিকার সাথে এখানে অনেকগুলো ফ্রিন্স এবং লাভবার্ডও আছে। লাভবার্ড গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওর কালারের জন্য বিশেষ করে। আর ফ্রিন্সের কালার নাই বলি, একদম সাদা দবদবা। ফ্রিন্স গুলোকে আমার কাছে একেবারে সাদা পরীর মতো লাগছিল। অনেকেই ফ্রিন্স আর বাজডিকা নিয়ে এসেছে। আর এখানে এই কবুতর 2টা দেখে তো আমার এত ভালো লাগছিল, একেবারে ময়ূরের মতো লাগছিল। তবে আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি যে এরা কেন ছেড়ে রেখেছে কবুতরগুলো।
যদি উড়ে যায়, আমি সেই কথা ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে কেন এভাবে ছেড়ে রেখেছেন যদি উড়ে যায়। তখন তারা বলল যে না, এটা উড়বে না, এটা এমনভাবেই পোষ মানানো কবুতর, এগুলো কখনো উড়ে যায় না। আর এই যে এখানে অনেকগুলো লাভবার্ড আর বাজরিকা রয়েছে। কবুতর, হাঁস, মুরগি, লাভবার্ড, বাজরিকা, তারপর ফিন্স, এগুলো ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন প্রকারের ঘুঘু পাখি, তিত মুরগি, তারপর টার্কির বাচ্চা সহ আরো বিভিন্ন প্রকারের পাখি কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আবার একজন পাখির খাবারের বাটি, পানির ফিল্টার এবং খেলনা নিয়ে বসেছে। এই খাঁচার এই কবুতর দুইটা দেখেন, কালার কম্বিনেশনটা কি সুন্দর। আমি প্রথমে পাখি ভেবেছিলাম, পরে আপনার ভাইয়া বলল যে না, কবুতর। সামনের দিকে যত আগাচ্ছি তত দেখছি বাহারি রকমের কবুতরের সম্ভার। এখানে দেখেন আরো কি সুন্দর সুন্দর কবুতর আছে। আচ্ছা, এভাবে ছেড়ে রাখলে কবুতরগুলো উড়ে যায় নাকি শুধু পোষ মানার কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাখির হাট ঘোরাঘুরি শেষে আপনাদের ভাইয়া একটু এটিএমে গিয়েছিল, আর আমি আর রোদের ভিতর যাইনি, আমি একটা কর্নারে দাঁড়িয়েছিলাম। ওই যে আপনাদের ভাইয়াও এখন চলে এসেছে, আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হাটের এই দিনে বেশ রমরমা একটা পরিবেশ বিরাজ করে আমাদের পুরো বনশ্রী জুড়ে। বনশ্রী পাখির হাট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাসায় এসে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই লাঞ্চ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।